এবার আমি আলু আর নারকেল আর বাদামটা ছেড়ে দেবো এর মধ্যে দিয়ে কষিয়ে ভেজবির মধ্যে ছেড়ে দিয়ে ফোটাবো। ঠিক আছে, তোমরা জানি না কীভাবে করো, কিন্তু এইভাবে করে দেখো, দারুণ একটা টেস্ট হবে। অনেকে পুরো আলু মশলা সব একবারে দিয়ে সিটি মেরেও করে, ওটা একরকম স্বাদ হয়, আর এটা একরকম আরেক রকমের স্বাদ হবে। স্বাদের তো আর শেষ নেই, আর হচ্ছে তোমার মানুষের রান্নারও শেষ নেই, প্রচুর রান্না, আর শেখার কোনো শেষ নেই, তাই না? সবাই সবারটা দেখে শিখতে পারে। একটু গরম জল দিয়ে দিলাম, এটা ভালো করে একটু কষিয়ে তোমার ওই ছোলার আর মটরের মধ্যে ওটা দিয়ে নিয়ে একটু ফোটাবো বা একটু সিটি দিয়ে নিতে পারি। বেশি মটর আর যদি সেদ্ধ হয়ে যায় না, ভালো লাগে না, তাই না? মশলা কষানিটা এর মধ্যে ছেড়ে দিলাম, এবার নাড়াবো। ঠিক আছে, নাড়িয়ে দিয়ে তোমার একটু সিটি মেরে দেবো, একটা হয়ে যাবে। কস্তুরি মেথি একটু গরম মশলাটা দেবো, দিয়ে নিয়ে তোমার সিটিটা দেবো। গরম মশলা হচ্ছে সেই গরম মশলা, সানরাইজের সাই গরম মশলা একটু দিয়ে দিলাম। একটু কস্তুরি মেথিটা নামানোর আগ দিয়ে দেবো। ঠিক আছে, আর দেবো একটু ঘি, সিটি দেবো। বন্ধুরা দেখো হয়ে গেছে, নামাবো। নামানোর বেলা কারণ একটুখানি ঘন হয়ে যাবে তোমার একটু ঠান্ডা হলে, তাই না? কস্তুরি পাতা একটুখানি দেবো আর ঘি দেবো। কস্তুরি পাতাটা আমি মেথি পাতা, কস্তুরি মেথিটা গ্যাসের সামনে যেহেতু রেখে দিলাম, একদম মচমচে হয়ে গেছে। এই যে